তো হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা স্ট্যাটাস ভিডিওটা দেখে বুঝতে পেরেছো তো ভিডিওটি কেমন তো চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি কীভাবে এডিটিং করতে হয় আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ভিডিওটি এডিট করার জন্য অ্যালার্ট মোশন অ্যাপসটি প্রয়োজন হবে, তোমরা ডাউনলোড করে নেবে। আমার ভিডিওর ডিসক্রিপশানে সংবিট মার্ক এবং সেক ইফেক্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর সংবিট মার্কে চলে আসবে। আসার পর এই 0.0.0 বিটে থেকে এই 0.0 এই বিটটা তোমরা নিজেদের যদি লোগো থাকে, চ্যানেলের লোগো থাকে, চ্যানেলের লোগোটি অ্যাড করে দেবে। তো আমি অ্যাড করছি না। তো তোমরা এই বিট থেকে তারপর এখান থেকে তোমাদেরকে নিজেদের ছবিগুলি অ্যাড করতে হবে, যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিওটি বানাতে হবে। সেই ছবিটি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। তোমরা নিজেদের যে ছবিটাতে স্ট্যাটাস ভিডিও বানাতে চাও সেই ছবিটি অ্যাড করে নেবে। তো আমি এখানে যা হোক একটি ছবি অ্যাড করে নিয়েছি। ছবিটি সিলেক্ট করে উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পারিজন এরা করে নেবে। এরপর মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে ছবিটাকে ভালোভাবে সেট করে নেবে। এরপর লাস্ট বিট পর্যন্ত চলে আসবে। তারপরে এই আইকনটাতে ক্লিক করে দেবে। এই আইকনটাতে ক্লিক করলে ছবিটি লাস্ট বিট পর্যন্ত চলে আসবে, দেখতে পাচ্ছ। এরপর ছবিটিকে প্রেস করে নিচের দিকে নিয়ে আসবে। এই সঙের উপরে রেখে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটোটি ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমাদেরকে ইফেক্ট দিতে হবে। ইফেক্ট দেওয়ার জন্য সেক ইফেক্টে ব্যাক আসবে, ইমেজটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করবে, কপি পেস্ট করবে, আবার সংবিট মার্কে ব্যাক আসবে। সংবিট মার্কে ব্যাক এসে নিচের দিকে চলে আসবে, ইমেজটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ছবিটাতে এই ইফেক্টটি লেগে গেছে বন্ধুরা। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো এরপর তোমরা এইটিকে এক্সপোর্ট করার জন্য এই উপর আইকনে ক্লিক করবে। তোমরা এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবে।